ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم জামিয়া ইসলামিয়া রাশিদিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট আছেন সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক জাতীয় আলেম বিভাষিত ছাত্র ভাইরা। আজকের বিষয়বস্তু সম্পর্কে আপনারা সহকরেই অবগত আছেন, আর তা হচ্ছে অপসংস্কৃতির বেড়াজারে আবদ্ধ যুব সমাজ এবং আমাদের করণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, মানব জীবনে বিনোদনের প্রয়োজন আছে, তবে তার একটা সীমারেখা অবশ্যই থাকা দরকার। লাগামহীন বিনোদন যেমন সুস্থ মস্তিষ্কের পরিচয় হতে পারে না, এমনি ভাবে এটাকে ইসলামও পছন্দ করে না। মুহতারাম হাজিরিন, আজকের এই যুব সমাজ অপসংস্কৃতির বেড়াজালে আবদ্ধ হয়ে তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, যে বিনোদন করতে গিয়ে আমার বোনের সতীত্বকে নষ্ট করে ফেলা হয়, যে বিনোদন করতে গিয়ে হাসপাতালের ডাস্টবিন গুলা থেকে ছোট ছোট বাচ্চা পাওয়া যায়, যে বিনোদন করতে গিয়ে সমাজের রাষ্ট্রের নিয়ম নীতি মানা হয় না, যে বিনোদন করতে গিয়ে শিক্ষকের কথা মানা হয় না, যে বিনোদন করতে গিয়ে আমার বোনকে কোনোভাবে দর্শিত করা হয়, এটা কোনোদিন বিনোদন হতে পারে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কেন্দ্রে ঘটে যাওয়া ঘটনা বুড়াইয়ে ঘটেছে। মহিলা মাদ্রাসার ছাত্রী যখন বিনোদন করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে তার সতীত্বটাকে নষ্ট করে ফেলায়। এক পর্যায়ে যখন এই মহিলা যখন এই ছেলেকে প্রস্তাব জানায় বিবাহের জন্য, পরিবর্তিতে এই ছেলে এই বিবাহ করতে তিনি নারাজ হন। অতঃপর তিনি এই বিনোদন করতে করতে এমন পর্যায়ে চলে যায় সতীত্ব নষ্ট করে দাও ঠিকই, এর পাশাপাশি তিনি আত্মহত্যা করে। সুতরাং এই সমস্ত বিনোদন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আইন বিরোধী। বিনোদন হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে বিনোদন, যে বিনোদনের মাধ্যমে অপেক্ষা আবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যায়। যে বিনোদনের মাধ্যমে রাসূলের পথে চলা যায়, যে বিনোদনের মাধ্যমে সাহাবায়ে কেরামের সঠিক অনুসরণ করা যায়। আমাদের সর্বপ্রথম করণীয় হলো আমাদের শিক্ষার পাশাপাশি আমাদের নকশাকে ঠিক করতে হবে। আমি যে কোনো দিক ধরা হই না কেন, এই দিকটি আমাদের কোনোদিন কোরআন কাছ থেকে বাঁচাতে পারবে না। এর জন্য আমাদের দরকার আমার নকশার শিক্ষা অর্জন করা। শিক্ষা একমাত্র কর্মী মাদ্রাসাগুলো দিতে হয়। পরিশেষে আমি বলতে চাই, এই সমস্ত বিনোদন থেকে বাঁচতে হবে এবং কোরআন ও হাদিসের আলোকে বিনোদন অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কথাগুলো